আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, রে চাষি এখানে তোমাকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন যার কাজ যেটা যার জন্য তোমাকে বরাদ্দ করা হয়েছে এটা তোমার জমিতে ফেলার জন্য আমি দেইনি, এখানে আমার জমিতে ফেলার জন্য তোমাকে দিয়েছি। আমার কাছ থেকে তুমি লেবারি খরচা নেবে, অতএব আমার জমিতে তোমাকে ওটা ফেলতে হবে, আমার জমিতে সেচ দিতে হবে। আমার জমি নষ্ট হয়ে গেল, ফসল তুমি সেচ দিলে না, আমার ওই টাকা নিয়ে তোমার জমি সেচ করলে, এরপরে আমার জমিতে ফিরে এলে 3 দিন পর, তখন দেখা যাচ্ছে আমার ভুট্টাগুলো শুকিয়ে গেছে, এখন চাষে আর সেচ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, এখানেও তোমাকে ভয় করতে হবে। অতএব প্রত্যেকটা জায়গাতে যে যে জায়গাতে আমরা ইনকাম করছি, যে যে সেক্টরে কাজ করছি, আমি একজন মাওলানা মাদ্রাসার শিক্ষক, আমার দায়িত্ব হলো মাদ্রাসাতে ছেলেদেরকে ঠিক মতো পড়াশোনা করানো, এটা আমার দায়িত্ব। আমি যদি আমার দায়িত্বটা সুন্দরভাবে পালন না করি, মাদ্রাসার কাজে যদি নিয়োজিত না থাকি, তাহলে আল্লাহ বলছেন শোনো, তুমি আল্লাহকে ভয় করলে না। ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে তুমি ভয় করলে না। অতএব যুবক রে যুবক, তোমাকে বলতে এসেছি যুবক, তোমার এখনো সময় আছে, তুমি পরিবর্তন হয়ে যাও। তোমার যৌবন কাল রয়েছে, এই সময়টাই তুমি আল্লাহর কাজে নিয়োজিত থাকতে পারবে। আজকে তোমার এলাকায় অনেক বড় বড় মাদ্রাসা আছে, এই গ্রামে একটা মহিলা মাদ্রাসা আছে, এলাকার অনেক মাদ্রাসা আছে, এই গ্রামে অনেক মসজিদ আছে, যে মসজিদটা বানানোর জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই মসজিদের জন্য আজকে তোমার কাছে যা হয়েছে যুবক, তুমি মসজিদে আসবে, শুধু টাকা দিলেই শেষ নয়, তোমার দায়িত্ব হলো এই মসজিদে এসে যখন মসজিদে মুয়াজ্জিন 5 বার ডাক দেবে, আপনাদের এলাকার মুয়াজ্জিন ডাক দেয় কি দেয় না? ডাক দেয় কি দেয় না? আজান দেয় কি দেয় না? জি আজান দেয়। একজন হাজী সাহেব হজ করতে গেছেন, আপনাদের এলাকায় অনেক মানুষ হজ করতে যায় কি যায় না? মূর্খ মানুষ হজ করতে গেছেন, ফিরে এসে বলছে বাপ আপনি তো ঘুরে এলেন। হাজী সাহেবকে দেখতে গিয়ে বলছে বাপ আপনি তো ঘুরে এলেন, কি বুঝলেন? বলছে বাপ কিছুই বুঝি না, মাত্র 3টা কথা বুঝতাম। কি কি কথা? আজান যখন দিত বাংলায় দিত, আর যখন তাকবীর দিত তখন বাংলায় দিত, আর যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হতো তখন বাংলায় সালামটা দিত। এই 3টা কথা কেবলমাত্র বাংলায়, বাকি আর কোনো কথা ছিল না। এই মাইক না ভাই, পর্দা না, এই মিনি পর্দা বন্ধ হয়ে গেছে, পর্দাটা দেখেন কি কথা, কি সমস্যা হয়েছে। জি আচ্ছা বলেন, হাজী সাহেব কথা কি ঠিক বলছেন না ভুল বলছেন? জি হাজী সাহেবের দৃষ্টিতে ঠিকই আছে, উনি জানেন যে এগুলো আমাদের এলাকায় হয়, আমরা বাংলাভাষী মানুষ, আর একজন আরেকজনের সাথে দেখা হলে পরে সালাম দেয়, উনি ভাবছেন এই সালাম দেওয়াটাই বাংলাই দেয়। আজান যেটা দেয় এটা বাংলাতেই দেয়, যেটা আপনার তাকবীর দেয় এটা বাংলাতেই দেয়। হাজী সাহেব বুঝছেন, কিন্তু আদৌ তাই? এটা আরবি শব্দ। জি ভাই, আমি আপনাদের কাছে একটা কথা বলছি, ভালো করে শোনেন। এই যে কোরআন, এই কোরআনে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। কয়টা? 114টি সূরা। এই সূরাগুলোর মধ্যে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে যদি আমি পাঠ করি, সূরা ফাতিহা যদি পাঠ করি, সূরা বাকারা যদি পাঠ করি, সূরা আল ইমরান যদি পাঠ করি, সূরা নিসা যদি পাঠ করি, সূরা আল মায়েদা যদি পাঠ করি, এগুলো যদি আমি পাঠ করি তাহলে কি পড়বো? কোরআনে যদি আমি পড়ি তাহলে কি পড়বো? যতগুলো আরবি শব্দ আছে এখানে, যতগুলো অক্ষর আছে, যতগুলো শব্দ আছে, সব এগুলো কোরআনের শব্দ। এই কোরআনের যতগুলো অক্ষর, যতগুলো শব্দ আছে, এই কোরআনটার আরেকটা নাম আছে, কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ। এখানে যতগুলো শব্দ আছে, যতগুলো অক্ষর আছে, যতগুলো সেন্টেন্স আছে, সব কার জোরে বলেন? কার? কার জোরে বলেন? সব আল্লাহর। আমি যদি পড়ি কার কথা বলবো? আল্লাহর কথা আমি পড়বো। যদি আপনি পড়েন আল্লাহর কথা পড়বেন। আপনাদের গ্রামের
পূর্ব পাড়াতে মসজিদ আছে, এই মসজিদে যখন আপনার আজান দেবে, মুয়াজ্জিন আজান দেবে, এই মুয়াজ্জিন যে আজানটা দেবে, আজানের মধ্যে যতগুলো শব্দ আছে, যতগুলো সেন্টেন্স আছে, যতগুলো বাক্য আছে, এগুলো মুয়াজ্জিনের ব্যক্তিগত কথা মুয়াজ্জিন বলে না, এগুলো আল্লাহর প্রদত্ত রাসূলের মাধ্যমে এসেছে স্বপ্ন যোগে, এগুলো রাসূলের বাক্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই মুয়াজ্জিন আল্লাহর গোলাম, এগুলো সেই কথাগুলো বলে, এগুলো তার নিজের কথা বলে না। শরীয়ত সমর্থিত নবীজি প্যাটার্নটা দিয়েছেন আজানের, যে নিয়ম পদ্ধতি শিখিয়েছেন নবীজি, ওই নিয়ম পদ্ধতি অনুযায়ী তিনি শব্দগুলো প্রয়োগ করেন। মুয়াজ্জিন ব্যক্তিগত কোনো কথা বলেন না মুয়াজ্জিন। বন্ধুরা আমার, এখানে যতগুলো মানুষ আছেন ভালো করে ব্রেনে ঢুকিয়ে নেন, মুয়াজ্জিন তার গোলামকে দিয়ে আল্লাহ যিনারা খাওয়ার ইচ্ছুক ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যিনারা খাওয়ার ইচ্ছুক ডেলিগেটের কুপন নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিন। রাখেন, সকালবেলা আবার গরম ভাত করে খাওয়া হবে, অসুবিধা কি আছে? জি এখন বসেন, জি আপনারা বসেন, কারণ যা খাওয়া হয়ে গেছে আমি বলে দিয়েছি, আপনি আবার বললেন, উঠবে না মানুষ, উঠে যাবেন নাকি? একবার জোরে তাকবীর দিয়ে বলি, নারায়ে তাকবীর। হলো না? আর একবার জোরে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জি ভাই, যারা ঘরে চলে গেছেন তারা ভাববেন নতুন করে কিছু হয়েছে বটে, চল একবার দেখে আসি, ঘুরে এসে আবার বসবে। জি আপনি নেকি পাবেন, নারায়ে তাকবীর সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বললে নেকি আছে না নেই? জি আছে। ধীরে স্থির ভাবে বসুন। আপনাদের মুয়াজ্জিন যখন আজান দেয়, বালুয়াঘাটের এই পূর্ব পাড়ার মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, এ কথাগুলো মুয়াজ্জিনের নয়, আল্লাহ তার গোলামকে দিয়ে আপনারা যাকে নিযুক্ত করেছেন, ওই মানুষটা যদি আজান না দেয়, অন্য একজন লোক যদি আজান দেয়, এরপরেও আপনার গ্রামের পূর্ব পাড়ার মসজিদে যখন আজান হবে, এই আজানটা কার হবে? কার ডাক হবে? না আল্লাহর ঘরে ডাক আসার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আল্লাহ তার গোলামকে দিয়ে আল্লাহ পরোক্ষভাবে তার ঘরে ডাক দিচ্ছেন। আপনি যদি তার ঘরে না আসেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবেন, আল্লাহ আপনার প্রতি রাজি থাকবেন না, আপনার বিপদ হলে আল্লাহ তাআলা আপনার দিকে নজর রাখবেন না। এই জন্য বন্ধুরা আমার, যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ শেষ আসমানে নেমে আসেন প্রতিটা রাত্রিতে, কুল্লু লাইলাতিন, প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা নেমে আসেন কোথায় না শেষ আসমানে। শেষ আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের কথা বলেন। এক প্রকারের কথা বলেন, কার কি চার আছে রে গোলামের দল, তোমরা আমার কাছে চেয়ে নাও। এই জন্য সৌদি আরবে যারা গেছেন, যারা যাবেন দেখতে পাবেন, বিদেশি মানুষ যারা ওখানে গিয়ে ভিক্ষা করছে, পুলিশ দেখলে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়, লুকিয়ে যায়। আর ওই সৌদি আরবে একটা মানুষকে আপনি দেখতে পাবেন না যে ভিক্ষা করছে। যখন সৌদি পুলিশ কাউকে দেখে নেই যে কেউ কারোর কাছে চাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তাকে ধরে নেই, তাকে বোঝায় প্রাথমিকভাবে যে মানুষের কাছে চাইলে পারে জীবনেও কোনোদিন তোমার চা পাওয়া পূর্ণ হবে না, আর যেটা তুমি চাচ্ছ তার চাইতে বেশি পেয়ে যাবে যদি রবের কাছে চেয়ে নাও। অতএব আল্লাহর কাছে চাও, তিনি প্রতি রাত্রিতে এসে দেওয়ার জন্য তোমাদেরকে ডাক দেন, রে গোলামের দল আমার কাছে চাও, আমি তোমার
তোমাদেরকে চাকে পূরণ করব। যেটা চাইবে তার চাইতে আল্লাহ তাআলা বেশি আপনাকে আমাকে দেবেন। অতএব চাইতে হবে কার কাছে? জোরে একবার আওয়াজ দিয়ে বলেন। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাইবো তো ইনশাআল্লাহ? জি, সব কিছু চাইবো আল্লাহর কাছে। এবার আমি যে কথা আপনাদের সামনে বলতে গিয়ে এত দূরে এলাম, মাস্তাতাতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে তোমরা আল্লাহকে ভয় করবে। আপনি চাকরি করেন, চাকরির জায়গাতে গিয়ে আপনি যে দায়িত্ব আছেন ওই দায়িত্ব আপনি পূর্ণাঙ্গ পালন করবেন। এটাই হলো আল্লাহর ভয়। আপনার কাছে যদি আল্লাহর ভয় থাকে আপনি ঘুষ খেতে পারবেন না। আল্লাহর ভয় যদি থাকে আপনি অন্যায় কোনো আচরণ আপনার দুনিয়াতে দেখতে পাওয়া যাবে না, মানুষ দেখতে পাবে না। জি ভাই, চলুন এবার আরেকটু আগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা আমাকে কেন ভয় করবে? আল্লাহ বলছেন এই জন্য ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যেই দিন অনুষ্ঠিত করব, যেই দিনে কিয়ামত কায়েম করব, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া কিছুই থাকবে না। বড় বড় বিল্ডিং গুলো ভেঙে যাবে, আপনার বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। গোটা পৃথিবী একটা সমতল ময়দান হয়ে যাবে, গোটা পৃথিবী একটা সমতল ময়দান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমি ওই দিনে একটা বড় ভূমিকম্প দেব। ওই ভূমিকম্পটা কখন হবে? যখন ইসরাফিল নামক ফেরেশতা, যে ফেরেশতা একটা ডিউটির উপরে দায়িত্ব নিয়ে বসে আছেন, ইসরাফিল একটা বাঁশি নিয়ে বসে আছেন, হুইসেল নিয়ে বসে আছেন। ইসরাফিলকে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, একটা সিগন্যাল জ্বলছে, লাল সিগন্যাল, যেই সিগন্যালের দিকে তাকিয়ে আছেন ওটা রেড সিগন্যাল, লাল সিগন্যাল জ্বলছে। যেই দিন সবুজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে বাঁশিতে ফু দিয়ে দাও। বাঁশিতে ফু দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী আপনার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিয়ামত কায়েম করব। ওই দিনে আমি আল্লাহ তাআলা দুনিয়াকে ভেঙে শেষ করে দেব। ওই দিনের কথা বলতে গিয়ে এই আয়াতের এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আপনাদের পরিচিত মাওলানা, এখন বর্তমানে আপনাদের এই এলাকার কৃতি সন্তান মাওলানা বদরুদ্দোজা নাদভী, আপনাদের ধান গড়ার মানুষ, উনি এখন বর্তমানে শামসিতে আছেন, পরিচয় দেওয়ার কিছুই নেই। উনি একটা বই লিখেছিলেন, কয়েক বছর আগে সিকিমে একটা ভূমিকম্প হলো, কয়েক বছর আগে, বিগত কয়েক বছর আগে সিকিমের রাস্তা ফেটে গেল, বিল্ডিং গুলো, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে স্তূপে পরিণত হলো। ওই দিনের একটা ঘটনা উনি সাংবাদিকদের মুখ থেকে শুনে উনি লিখেছিলেন। একজন সাংবাদিক লিখেছিলেন সুন্দর করে একটা ঘটনা। একজন মহিলা যেই সময় ভূমিকম্প হচ্ছিল, ইন্ডামিন টাইমে ওই মহিলাটা, যুবতী একজন মহিলা, ওই মহিলাটা গোসলখানায় গোসল করছিল। তার ভিজা কাপড় যেটা পরে সে গোসল করেছে ওটা খুলে দিয়েছে, এবার শুকনো কাপড়টা পরবে। ইন্ডামিন টাইমে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প যখন, প্রবল ভূমিকম্প চলছে, পাশের বিল্ডিং ভেঙে আপনার থরথর করে কেঁপে পাশের বিল্ডিং ভেঙে যাচ্ছে। মেয়েটি বুঝতে পেরেছে এটা ভূমিকম্প হচ্ছে, যার জন্য মেয়েটির ব্রেনে একটাই কাজ করছে, এই সময় যদি আমি ঘরের মধ্যে থাকি তাহলে আমার বিল্ডিংটা পড়ে আমি স্তূপের মধ্যে থেকে যাব, আমি বাহির হতে পারবো না, আমি এখানে লাশ হয়ে থেকে যাব। এই জন্য মেয়েটি আর তার ব্রেনে কোনো কাজ করলো না। মেয়েটি তার ব্রেনে একটাই তার অনুশোচনা চলে এলো, ব্রেনের মধ্যে একটাই কাজ শুরু হলো, চল চল ঘর থেকে তাড়াতাড়ি বাইরে হয়ে যা, তাহলে বাঁচতে পারবি, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেলে পরে বাঁচতে পারবে। অতএব বিল্ডিং এর ভিতরে গাছের তলায় বসা যাবে না, দাঁড়িয়ে থাকা যাবে না, তাহলে গাছ ভেঙে তোর উপরে পড়ে যাবে, তুই মারা যাবে, বিল্ডিং ভেঙে পড়ে যাবে, তো ওখানে স্তূপের মধ্যে থেকে যাবে। অতএব চল, এই জায়গা থেকে পালিয়ে চল। মেয়েটি সে নিজেকে বলছে আমার ব্রেন একটাই কাজ শুরু করলো,
আমাকে এখানে আর থাকতে দিল না। একটা সেকেন্ডের জন্য আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি বাইরে হয়ে চলে এলাম। এবার যখন বাইরে হয়ে চলে এলাম, ফাঁকাতে এসে দেখি অনেক প্রতিবেশী দাঁড়িয়ে আছে, যুবক যুবতী দাঁড়িয়ে আছে, মা বাবা সেখানে দাঁড়িয়ে আছে। সবাই চিৎকার করে আওয়াজ দিচ্ছিল, ওরে রহিমা ঘর থেকে বাইরে হয়ে তাড়াতাড়ি চলে আয়। আমি তখন আওয়াজটা মৃদু শুনতে পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি। যখন আমার এই টেন্ডেন্সি এলো, ব্রেনে যখন একটাই কাজ শুরু করলো, তখন আমি চট করে ওখান থেকে বাইরে হয়ে এসে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে। তখন আমি কিন্তু একদম উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি। যখন ভূমিকম্প শেষ হয়ে গেল, একজন ভদ্র মহিলা আমার পাশে ছিল, কাপড় ছুড়ে দিল আমার ওই লজ্জাস্থান আবৃত করার জন্য, ঢাকার জন্য। ওই পোশাকটা আমি ভাঁজ করে শরীরে ভাঁজ করে নিয়ে নিলাম, আমার লজ্জাস্থান আবৃত হলো। আমাকে একজন সাংবাদিক পরে জিজ্ঞাসা করছে, পন্ডে তুই তো একজন যুবতী মহিলা, তুমি তো একজন যুবতী মহিলা, তোমার ব্রেনে কে একবারের জন্য কথা বললো না যে তোমাকে ওই ফাঁকা জায়গায় যাওয়া যাবে না, একদম উলঙ্গ অবস্থায় যাওয়া যাবে না? যদি উলঙ্গ অবস্থায় যাও তাহলে তোমার দিকে সবাই নজর দেবে, হা হুতাশ করবে, হাসাহাসি করবে, তোমার লজ্জাস্থান দেখে নেবে, তোমার ব্রেনকে একবারের জন্য বললো না। মেয়েটি চিৎকার করে এই সময় বলেছিল, রে আল্লাহর গোলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, রাসূল গো আপনার কাছে আমার একটা কথা আপনার মুখ থেকে ইতিপূর্বে শুনেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ওগো নবী, কিয়ামত যেই দিনে কায়েম হবে, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে, কবর থেকে মানুষগুলো বাহির হবে, কবর থেকে বাইর হওয়ার পর মানুষ যখন সবাই দৌড়াতে শুরু করে দেবে, কোথায় কোন দিকে দৌড়াবে? আমরা এখান থেকে সৌদির মুখে দৌড়াবো, পশ্চিম মুখে দৌড়াবো, আমরা কোথায় দাঁড়াবো? যেই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে ওই দিনটা হবে এত ভয়ানক, এত কঠিন। কিয়ামতটা অনুষ্ঠিত হবে আরাফার ময়দানে। ওগো নবী সেই দিনে আপনি বলেছেন কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে ওই দিনে আমার মা যাবে, আমার আব্বা যাবে, আমার ভাই যাবে, প্রতিবেশী যাবে, সবাই সেই দিনে উঠবে, কিন্তু কাপড় বলতে কিছুই থাকবে না, তাদের পরনে কোনো কাপড় তাদের থাকবে না, তাদের উপরে জামা কাপড় কিছুই থাকবে না, তাদের লুঙ্গি প্যান্ট কিছুই থাকবে না, ওগো নবী তাদের পায়ের জুতা স্যান্ডেল কিছুই থাকবে না, তারা উলঙ্গ অবস্থায় উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আয়েশা, আয়েশা বলছেন রাসূলুল্লাহ ওই দিন কি সবাই উলঙ্গ অবস্থায় উঠবে? কেউ কারোর দিকে নজর দেওয়ার পর কি সেই দিনে লজ্জা বোধ করবে না? আল্লাহর নবীকে আয়েশা বলেছিলেন, আয়েশা রে রে আয়েশা শুনে নাও, ওই দিনটা এত ভয়ানক হবে, এত কঠিন হবে রে আয়েশা, সেই দিনে মানুষের মাঝে দুটি আওয়াজ শুনতে পাওয়া যাবে। একটা আওয়াজ হবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হয়, আমার কি হয়। আর এক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ মাওলানা মুখতার নদিয়া থেকে এসেছিল, ভয়ানক এই কথাগুলো আলোচনা করেছিল, ওগো আল্লাহ সেই দিনে যদি আমল শুরু করে দিতাম তাহলে আজকে এই কঠিন দুর্দশা আমাদেরকে দেখতে হতো না, এত কঠিন জায়গায় এসে আমাদেরকে অপেক্ষা করতে হতো না। ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি বলছেন তাহলে সেই দিনে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, এটাই হলো শেষ কথা। বিশ্বনবী বলেছিলেন আয়েশা রে প্রত্যেকটা মানুষ সেই দিনে তাদের লজ্জাস্থান বলতে কিছুই থাকবে না, লজ্জাবোধ কিছুই থাকবে না, সেই দিন সবাই আপন আপন ধ্যানে থাকবে, কেউ কারোর দিকে নজর করে তাকাবার সময় হবে না। মেয়েটি বলছে আমি কিয়ামতকে আমার চোখে দেখে নিলাম, আমি কিয়ামতের ওই দৃশ্যটা আমার চোখে ভাসছিল, আল্লাহ রাসূলের এই হাদিসটা আমার মনে পড়ে গেল। অতএব কিয়ামত কত কঠিন হবে সেটা আমি নিজেই কল্পনার দর্পণে দেখে নিলাম, আবার নিজ চোখেই সেটা দেখে নিলাম। আমি যদি ঘরের মধ্যে থেকে যেতাম আর একটা দুটা মিনিট যদি অপেক্ষা করতাম তাহলে ঘরের মধ্যে আমার ঘর যে ভেঙে পড়ে গেছে, স্তূপে পরিণত হয়ে গেছে, আমি ওই জায়গাতে থেকে যেতাম, আমার মা আব্বা পর্যন্ত আমাকে দেখতে পেত না। আমার ব্রেন একটাই কাজ করেছে, যেখান থেকে বাইর হয়ে যা, বেঁচে যাবি, পরিত্রাণ পেয়ে যাবি, এই জন্য আমি ওখান থেকে বাইর হয়ে এসেছি। আমার ব্রেন শুধুমাত্র একটাই কথা বলেছে, আমি উলঙ্গ, এটা আমার ব্রেনের ছিল না।
কিয়ামতের দিন যেমন মানুষের ব্রেনে থাকবে না, এই ঘটনাটা আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা বদরুদ্দোজা নদভী উনি একটা চটি বই ওই সময় লিখেছিলেন, আমার কাছে আজও আছে। ওই বইটাতে এই আয়াতের তাফসীর করতে ঘটনাটা নিয়ে এসেছেন। ওই সময় আপনার এই ভূমিকম্পটা ওই সময়ে হয়েছিল, আর এই ঘটনাটা উল্লেখ করে উনি বিস্তারিত আলোচনা করেছেন। ওই দিনটা কত ভয়ানক হবে। ভাইজান আমার, আমি আপনাদের সামনে আর বেশি কথা লম্বা করব না, আর খুব অল্প সময়ে কিছু কথা বলে শেষ করব। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমার কথা কি বুঝতে পারছেন না পারছেন না? জি, 16 আনায় পারছেন। আমি নদিয়ার মানুষ, আপনারা হলেন, এটা হলো কি মালদা, মালদার মানুষ, বালুয়াঘাটের মানুষ, একটু অসুবিধা হতে পারে। নেই, চলবে না, বন্ধ করে দেবো। জি, এনাদের জিজ্ঞাসা করছি। না, আমি বললে তো কোনো সমস্যা নেই। এখন এনাদের যদি শুনতে ভালো না লাগে, যদি বুঝতে না পারেন, এই জন্য আমি জিজ্ঞাসা করছি, অসুবিধা আছে? চলবে? আচ্ছা চলবে, তাহলে চলুন আগিয়ে বাড়ি। জি, একটু আগিয়ে যাই, তারপরে আমি আপনাদের সামনে আরো কিছু করুণ কথা আপনাদের সামনে আসবে। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনি কাঁদবেন, আর আল্লাহর কাছে নাজাতের জন্য আজকে রাত থেকে তওবা করে এখান থেকে উঠবেন, যাতে করে নিষ্কৃতি পেয়ে যান আখিরাতের ময়দানে। এই ঘটনাগুলো আস্তে আস্তে আসবে আপনাদের সামনে। সেই ঘটনাগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসছি, হাদিস এবং কোরআনগুলো আলোচনার নিরিখে আগিয়ে যাচ্ছি। চলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি মসজিদুন নববীতে বসে আছেন। কে? নবীজি বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন মসজিদুন নববীতে। মসজিদুন নববী ঠিক এরকম, এটা হলো আপনার একটা দেওয়াল, তখন তো খেজুর পাতার দেওয়াল ছিল। এদিকটা হলো আয়েশার ঘর, আর এদিকটা হলো মসজিদুন নববী। পশ্চিমটা হলো মসজিদুন নববী, আর আপনার পূর্ব সাইডটা হলো আয়েশার ঘর। একটা মাত্র কি আছে? দেওয়াল আছে। সে দেওয়ালটা আপনার এখন বর্তমানে আপনার খুব উন্নত মানের পাথর দিয়ে সুন্দর করে, খুব সুন্দর মসজিদুন নববী হলো সবচাইতে বিশ্বের মধ্যে সুন্দর একটা মসজিদ, মসজিদুন নববী। যারা চোখে দেখেছেন তারা বুঝতে পারবেন। এই মসজিদুন নববীর ঠিক এরকম জায়গা, আর এটা হলো মসজিদুন নববী। আপনাদের বোঝাবার জন্য বলছি, এটা হলো মসজিদুন নববীর মেম্বার। এই মেহরাব থেকে এই মসজিদুন নববী, এটা হলো পুরো রিয়াজুল জান্নাত। পৃথিবীতে জান্নাতের একটা স্থান আছে, গোটা পৃথিবীতে একটা স্থান আছে। পৃথিবীতে জান্নাতের সরাসরি একটা স্থান, সেটা হলো মসজিদুন নববীর। এই মসজিদুন নববী শুরু হলো, যেটা এখন বর্তমানে রাসূলের যেটা কবরস্থান, রাসূলের রওজা, যেটা এই রাসূলের রওজার পর থেকে মসজিদুন নববীর যে মেহরাব, এই মেহরাবের এই মিডিলটা, এটা হলো রিয়াজুল জান্নাত। নামাজ পড়তে চাইলে আপনি পড়তে পারবেন না। সৌদি সরকার একটা নিয়ম করে দিয়েছে, আপনি যদি ওখানে নামাজ পড়তে চান তাহলে একটা ওখানে গিয়ে আপনার নামটা নথিভুক্ত করতে হবে। একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে আপনার নামটা নথিভুক্ত করতে হবে। আপনাকে সাথে একটা টাইম দিয়ে দেবে, একটা কাগজ বাহির করে দেবে। আপনি কাগজটা নিয়ে অথবা মোবাইলে মেসেজ চলে আসবে, আপনি ঠিক টাইমে ওখানে গিয়ে দাঁড়াবেন। পুলিশ আপনাকে নিয়ে গিয়ে ঘরে ভরে দেবে, আপনার নাম জিজ্ঞাসা করবেন, আপনি শুধুমাত্র ভিসাটা দেখাবেন, আর আপনাকে সঙ্গে সঙ্গে ওই টাইমের মধ্যে আপনাকে নিয়ে চলে যাবে। ওই জায়গায় গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন। 2 রাকাতের বেশি আপনাকে নামাজ পড়তে দেবে না। আপনি যদি ধীর স্থির ভাবে পড়েন, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যারা যাবেন, ধীর স্থির ভাবে যদি পড়েন, আপনার যদি আধ ঘন্টাও সময় লাগে তারপরেও কিন্তু 2 রাকাতই পাবেন। কেউ যদি ভাবেন আমি চটপট তাড়াতাড়ি পড়বো, 4 রাকাত পড়বো, 6 রাকাত পড়বো, 2 রাকাত পড়া হলে পুলিশ আপনাকে ডানা ধরে পিছনের দিকে নিয়ে চলে যাবে। খেয়াল রাখবেন, 2 রাকাতই মাত্র ওই জায়গায় নামাজ পড়ার সুযোগ সরকারিভাবে। ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। আপনি ওখানে নামাজ পড়া মানে আপনি জান্নাতে নামাজ পড়া, যেহেতু ওটা জান্নাতের স্থান, জান্নাতের একটা অঙ্গ। ভাইয়ান, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। নবীজি বসে আছেন মসজিদুন নববীতে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন তার নিজের ঘরে। শুধু একটা দেওয়াল। বিশ্বনবী আমার
সাহাবীদেরকে নিয়ে ঠিক এভাবে মজলিসে বসে আছেন, মসজিদুন নববীতে বসে আছেন, যেটা আসল মসজিদুন নববী। আজ ওই জায়গাটা ওরকম ভাবে রাখেনি, তবে জায়গাটা একটু রেখে দিয়েছে। এটা মসজিদুন নববী, আসল মসজিদ ছিল এতটুকু। বন্ধুরা আমার, ওই মসজিদটা পরবর্তীতে বানানো হয়েছে, সেটাও বোঝা যাচ্ছে যে এটা বানানো হয়েছে। আসলে কতটুকু ছিল সেটাও বোঝা যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে বসে আছেন, আয়েশা তিনি তার ঘরে বসে আছেন। ইন্নামিন টাইমে রাসূলের কানে একটা কান্নার আওয়াজ এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জায়গা থেকে উঠে এবার তার ঘরের দিকে গেলেন। তিনি বুঝতে পারলেন এই কান্নাটা আমার ঘর থেকে আসছে, অতএব আমার বিবিদের মধ্যে কেউ যেন কান্না করছে। তিনি আস্তে আস্তে যখন ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ডুকরে ডুকরে কান্না করছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তুমি কান্না করছো কেন? আয়েশা, আমি তোমার কাছে এমন কিছু চেয়েছিলে যেটা দিতে পারিনি, এই জন্য কি তুমি কান্না করছো? আমার কাছে চেয়েছিলে, আমি তোমাকে পৌঁছে দিতে পারিনি, এই জন্য কান্না করছো? আয়েশা মাথাটা নাড়িয়ে বললেন, না গো নবী না, এই জন্য আমি কান্না করছি না। তবে আয়েশা, কি কারণে তুমি কান্না করছো? আরবের দুষ্ট মহিলারা, দুষ্ট লোকেরা কোনো বাজে কমেন্ট করেছে নাকি, এই কারণে তুমি আঘাত পেয়েছো, কান্না করছো? নবীজির সামনে আয়েশা মাথাটা নাড়িয়ে বললেন, না, এই জন্য আমি কান্না করছি না। তবে আয়েশা রে, কেন কান্না করছো, কারণটা একটু বলো। আল্লাহর নবীর সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কান্না করেছি এই কারণে। ক্বালাত যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, পৃথিবীর কোন জিনিসের জন্য আমি কান্না করিনি, পৃথিবীর কোন জিনিস আমাকে কান্না করায়নি। কান্না করেছি আমি যে কারণে, সেটা হলো আখিরাতের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, ওই জাহান্নামে মানুষকে দেবেন, ওই জাহান্নামে আল্লাহ তাআলা জিনকে দেবেন। জিন আর মানুষ ওই জাহান্নামের মধ্যে যাবে, এর বাইরে কোন মাখলুক ওই জাহান্নামের মধ্যে যাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে তৈরি করেছেন, জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহ ওই জাহান্নামে মানুষকে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে একটা সেতু বা ব্রিজ রেখেছেন। ওগো আল্লাহর নবী, আমি ওই কথাগুলোই ভাবছিলাম, যার জন্য আমার চোখ দিয়ে দর 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 করে পানি বাহির হচ্ছে। কখন আমার অজান্তে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছি, আমি নিজেই বুঝতে পারছি না। আমি নিজেই যেন হুঁশ হারিয়ে উপক্রম হয়ে গেছি, জ্ঞান হারার উপক্রম হয়ে আমি কান্নায় বিভোর হয়ে পড়েছি। বিশ্বনবী আমার আয়েশার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছেন, আয়েশার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার এই কথাগুলো শুনছেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের একটা শুনলে আয়াত পড়িয়ে শুনে দিলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর নবীর সামনে আয়েশা আয়াতটা পড়ছেন, বারবার পড়ছেন, আর তিনি ডুকরে ডুকরে কান্না করছেন। এই কান্না করতে করতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। ও নবী, আপনি আমার আদর্শ স্বামী, আপনি হলেন আদর্শ নেতা, এই জন্য আপনি আমার আজকে খোঁজ নিতে এসেছেন। আজকে আপনাদের কাছে এমএলএ সাহেব এসেছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আপনাদের আসল পরিচয়, আসল আপনারা চিনেন ওনাকে, আপনাদের অনেককে চিনেন উনি, কিন্তু আপনাদের মাঝে এসেছেন কেন? আপনাদের সামনে আসা মানে একটা সম্পর্ক আরো গাঢ়ভাবে তৈরি করা, এই জন্য এসেছেন। আল্লাহর নবীর সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার কান্না করছেন, আর আয়াতটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা পড়ছেন, আর আয়েশার চোখ দিয়ে দর 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 করে পানি ঝরছে। আল্লাহর নবীকে এবার আয়েশা কান্না গদগদ কণ্ঠে ছলো ছলো নয়নে বলছেন, কাঁদছেন আর বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আপনি হলেন আমার আদর্শ স্বামী, আপনি হলেন আদর্শ নেতা আমার। অতএব আজকের দিনে আমি কেঁদেছি, আপনি আমার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছেন আদর্শ স্বামী হিসাবে, কেন কান্না করছো? আয়েশা, তোমার কান্নার কারণটা কি? আপনি জিজ্ঞাসা করেছেন, এটা আপনার দায়িত্ব।
আদর্শ স্বামী হিসাবে এটা আপনার দায়িত্ব। হে নবী, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। কি? এটা হলো দুনিয়া। দুনিয়াতে আমি কেঁদেছি, আবার কিছুক্ষণ পর আমি থেমে যাব, কিন্তু কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে, সেই দিনে আমি যদি বিপদগ্রস্ত হয়ে যাই, আর সেই দিনে বিপদগ্রস্ত হলে আমি তো সেই দিনে কাঁদব। সেই দিন কি আপনি আমার পাশে দাঁড়িয়ে, আজকে যেমন আমার পাশে এসে দাঁড়িয়ে খোঁজ নিচ্ছেন কেন কান্না করছো, আপনি কি সেই দিনে আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন? ফাহাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি আপনি সেই দিনে আমার পাশে দাঁড়িয়ে খোঁজ খবর নেবেন? বিশ্বনবী আমার এই কথাটা শোনার পর এতক্ষণ পর্যন্ত আয়েশা কান্না করছিলেন। আয়েশার চোখ দিয়ে দরদর করে পানি ঝরছিল। আয়েশা কান্না করছিলেন। এতক্ষণ আয়েশার কান্না ঠিকই ছিল। এবার বিশ্বনবী আমার তিনি আর থাকতে না পেরে এই কথাটা শোনা মাত্র তিনি দরদর করে কান্না করছেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশাকে বলছেন, আয়েশা রে, তুমি এমন একটা প্রশ্ন করেছো আয়েশা, এটা জানার বিষয়, এটা প্রত্যেকটা মানুষের জানার প্রয়োজন আছে আয়েশা। তবে তুমি একজন বুদ্ধিমত্তা, তুমি তো হাদিসের একজন হাফেজা, তুমি একজন মুহাদ্দিসা, এই জন্য তুমি আমার কাছে এই প্রশ্নটাই করেছো। তুমি এটা জানতে চেয়েছো, উত্তম কথা জানতে চেয়েছো। আয়েশা রে, শোনে নাও, আমি তোমাকে স্থিরভাবে স্থির মিজাজে বলছি। আয়েশা শোনো, প্রত্যেকটা জায়গাতে আমি তোমার কথা মনে রাখবো, আমার আহলের কথা মনে রাখবো, আল্লাহ নবী সবার কথা মনে রাখবেন। কিন্তু একটা কথা শুনে না আয়েশা, কিয়ামতের দিনে এমন তিনটে জায়গা আছে আয়েশা, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, ওই তিনটে জায়গা এমন রয়েছে, ওই তিনটে জায়গাতে আমি নবী পৃথিবীর কাউকে মনে রাখতে পারবো না। তিনটে জায়গা এমন আছে, ওই তিনটে জায়গায় পৃথিবীর কাউকে আমি মনে রাখতে পারবো না। নবী আমার এই কথাটা যেমনি বলেছেন, আয়েশা আর কান্না আরো বেড়ে গেছে। আয়েশা কান্না করছেন আর বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রিয়তম স্ত্রী খাদিজার কথাকে আপনি কিয়ামতের দিন ওই তিনটে জায়গাতেও মনে রাখতে পারবেন না। আল্লাহর নবী বললেন, না, আমি খাদিজার কথা পর্যন্ত মনে রাখতে পারবো না। ওগো নবী, আপনি হাসান হোসেনের কথা, ফাতিমার কথাকে মনে রাখতে পারবেন না। নবীজি বললেন, না, আমি হাসান হোসেন ফাতিমার কথা মনে রাখতে পারবো না। আমার বিশ্বস্ত, আমার সদা সর্বদা সঙ্গী আবু বকর ওমরের কথা আমি মনে রাখতে পারবো না। ওই কঠিন দুরবস্থা এমন হবে, ওই তিনটে মওকা এমন আসবে, ওই তিনটে জায়গাতে পৃথিবীর কারো কথা আমার মনে থাকবে না। আল্লাহর নবী তিনি কান্না করছেন আর বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটে জায়গা কোন কোন জায়গা? নবী গো, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, ওই তিনটি জায়গা কোন কোন জায়গা গো নবী? আপনি ধীর স্থির ভাবে ওই তিনটে জায়গার কথা আমাকে একটু বলে দেন, আমি তিনটে জায়গার কথা একটু মনে রাখি। জি, আপনাদের জিজ্ঞাসা করছে, অনেক মানুষ উঠে চলে যাচ্ছেন, উঠে গেলে পারে হবে না, এখনো 12টাই বাজিনি। জি, 12টা বাজতে এখন 16 মিনিট 17 মিনিট বাকি আছে। এখন ফজরের টাইম হয়তো অনেক লেট আছে। ফজরের আজান হয়তো অনেক লেট আছে। এমন তো হবে না। গত রমজানে এক জায়গায় শবে কদরের রাতে জালসায় গেছি, ধুলিয়ানে। জালসায় গিয়ে যাওয়ার পর আমাকে বললেন, মাওলানা তারাবির পর আপনি উঠবেন। তারাবি সেরে খাওয়া দাওয়া কমপ্লিট, আমাকে তুলালেন 9:30 10টার দিকে। 10টার দিকে তোলালেন, 10টা কি 10:30 হবে। এরপরে আমাকে বললেন, আপনি বক্তব্য রাখেন, 2 ঘন্টা পর আপনি ছেড়ে দেবেন। ওই দিনে আমি বায়ান ধরেছি জাহান্নামের বর্ণনা করছি। আর রমজান মাস, মানুষের অন্তর একটু হলেও নরম থাকে। আল্লাহর কি কারিশমা, এমন কান্না শুরু হয়েছে ওই দিনে, মানুষ চোখের পানি ফেলে কান্না করছে। আমি বললাম অনেক রাত হয়ে গেছে, দেখতে দেখতে তখন প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে। আমি বললাম এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। সবাই উঠে বলছে, মাওলানা না, আপনি চালান, এখন বক্তব্য চলবে। আমি বললাম তাহলে আমি তো মানুষ, বেশিক্ষণ তো আর বকা যাবে না, কতক্ষণ বলবো।
বলছে আপনি ফজর পর্যন্ত হাত্তা মাতলাইল ফাজার পর্যন্ত চালান। শেষ পর্যন্ত আজান যখন হলো তখন ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম। বলছে অনলাইন এখন যদি ছেড়ে দেন রান্না করবে মেয়েরা আর এর আগে ঘুমাবে, ফজরটাই যাবে, আগামী দিনে রোজাও চলে যাবে। কি বিপদে পড়েছি আমি। তা আজকে সে বিপদ নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আর 15 মিনিট থেকে 20 মিনিট সময় নিচ্ছি, তারপরে স্থান পরিবর্তন করে যেহেতু ফজরের সালাত আদায় করতে হবে, নামাজ পড়বো ইনশাল্লাহ। এখানে আমরা সবাই নামাজে আছি তো ইনশাল্লাহ? যারা হাত তুলছেন না এরা নামাজ পড়েন না নাকি গো? এই যুবক নামাজ পড়ো না? নামাজ পড়ো, নামাজ পড়বে। এখানকার মানুষ নামাজ পড়ে আমি জানি, এলাকার মানুষ নামাজি আছে যথেষ্ট। তবে একটা কথা, আমার আগের বক্তা বললেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, নামাজ শিখবে। জি ভাই, এগুলো আপনারা চেষ্টা করবেন। আর মহিলা মাদ্রাসা আছে, এলাকার অনেক মাদ্রাসা আছে, ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন প্রাথমিকভাবে। তারপর আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর কিছু বানান, আইপিএস অফিসার বানান, যা কিছু বানাবেন পরে বানান, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন। লাভটা কি হবে আপনার জন্য? আপনার ছেলে সারা জীবনের জন্য সঠিক রাস্তা পেয়ে যাবে, সঠিক রাস্তায় থাকবে। জি ভাই, শয়তান ঢুকে গেছে। একবার তাকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জি চলেন তাহলে, আমি যে কথা বলছিলাম, নবীজি বললেন আমি 3টে জায়গাতে পৃথিবীর কারোর কথা মনে রাখতে পারবো না। 3টে জায়গা শুনবেন না ছেড়ে দেবো? শুনবেন। বলি 4টা মানুষ শুনবেন, বাকিগুলো সব ঘর যাবেন। বলছি ভাইয়ান, ওই 3টে জায়গার কথা আমি আপনাদের কাছে বলবো, কিন্তু 3টে জায়গার কথা ধীর স্থির ভাবে আপনারা শোনেন। বিশ্বনবী আমার বলছেন, আয়েশা ওই 3টে জায়গা এমন জায়গা, 1 নাম্বার হলো ওয়াইন্দাল মিজান, যেখানে নেকি আর পাপ ওজন করা হবে। ওই জায়গাতে আমি আয়েশা, আমার পাপের পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে, এই টেনশনে থাকতে 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 একটা লম্বা সময় পার হয়ে যাবে। এত টেনশনের জায়গা ওই জায়গাটা, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, এই টেনশনে থাকতে থাকতে আমি পৃথিবীর কাউকে ওই সময় মনে রাখতে পারবো না। 2 নাম্বার আল্লাহর নবী বললেন, ওয়াইন্দাল কিতাব হিনা ইয়াকালুহা মুকরাউ কিতাবিয়া। আল্লাহর নবী বলছেন 2 নাম্বার হলো যেখানে আমলনামা দেওয়া হবে, ডান হাতে সরাসরি, ডান হাতে সামনাসামনি যারা সার্টিফিকেট পাবে, আমলনামা পাবে, তারা হবে জান্নাতি। আর যাদেরকে পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, পিছন দিক থেকে, তারা হবে জাহান্নামী। অতএব ওই আমলনামা যখন দেওয়া হবে, ওই সময় পৃথিবীর কেউ কাউকে আমি মনে রাখতে পারবো না, এমনকি আমার আহলে বাইতদেরকে মনে রাখতে পারবো না, আমার আপনজনদেরকেও মনে রাখতে পারবো না। এবার 3 নম্বরে নবীজি বলছেন, ওয়া ইনদা সিরাতি যা উযিয়া বাইনা যাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে একটা ব্রিজ রাখা হয়েছে, একটা ব্রিজ রাখা হয়েছে। ওই ব্রিজটা হলো একটা পুলসিরাত, ওই পুলসিরাতটা রাখা হয়েছে জাহান্নামের উপর দিয়ে। এত সরু, এত চিকন, এত পিছল ওই জায়গাটা, এত অন্ধকার ওই জায়গাটা, এত ভয়ঙ্কর ওই জায়গাটা। অতএব ওই জায়গাটা প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। এর নাম হলো পুলসিরাত। বিশ্বনবী আমার বলছেন, পুলসিরাত এত ভয়ঙ্কর জায়গা, আপনারা জানেন, যারা দর্শন পড়েছেন তারা খুব ভালো করে জানেন, যেখানে আগুন জ্বলে, আগুন জ্বলছে কি জ্বলছে না ওটা বোঝা যাবে ওর উপরে যদি আপনার ধোঁয়া ওঠে। কোন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে মানে নিচে আপনার আগুন জ্বলছে। যত আপনার কালো ভয়ঙ্কর ধোঁয়া হবে, তার আগুনের তীব্রতা তত বেশি হবে। এটাই আমরা বুঝি। আপনার গ্রামে একটা আগুন লেগে গেছে, পাটকাঠির পালাতে আগুন লেগে গেছে, আপনি দূর থেকে দেখছেন যেন আগুনের ধোঁয়া আকাশে উঠছে, কালো হয়ে আপনার আগুনের ধোঁয়াটা উপরের দিকে উঠছে। আপনি বুঝতে পেরেছেন যে অমুক জায়গাতে একটা আগুন লেগেছে, এই দিকে একটা আগুন লেগেছে, যার জন্য ভয়ঙ্কর
আর আগুনের ধোঁয়া যত ভয়ঙ্কর হবে আপনি বুঝতে পারবেন, তত আগুনের তীব্রতা, আগুনটা তত ভয়ঙ্কর হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন হবে কালো, এত কালো হবে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনটা এত ভয়ানক কালো হবে, ওই জাহান্নামের আগুনের উপর দিয়ে আপনার ব্রিজটা আপনার রাখা হবে। দুনিয়াতে আপনার বন্ধু ছিল, জি ভাই, দুনিয়াতে আপনার বন্ধু ছিল। বন্ধু, আপনি একজন বন্ধুকে নিয়ে বাজারে গেছেন, মার্কেটে গেছেন, আপনি এখান থেকে কলকাতা গেছেন, আপনার ছেলের বিবাহ দেবেন, বন্ধুকে নিয়ে গেছেন, মেয়ের বিবাহ দেবেন, বন্ধুকে নিয়ে গেছেন। প্রত্যেকটা কাজে আপনার বন্ধু আপনার সাথে আছে, আর আপনার বন্ধুর সাথেও আপনি আছেন। এটা হয় কি হয় না? দুনিয়াতে হয়, হয়। জি ভাই, এটা দুনিয়াতে হয়। ওই বন্ধু কিন্তু যেমন দুনিয়াতে সবসময় আপনার পিছনে পিছনে আছে, কিয়ামতের দিন যখন আপনি পুলসিরাত পার হবেন তখনও কিন্তু বন্ধু আপনার সাথেই থাকবে। জি, আপনার সাথেই যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, নবীজি বলেছেন যে ওই পুলসিরাত এত ভয়ঙ্কর জায়গা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি সুন্দর করে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজটা রাখা হয়েছে, ওই ব্রিজটা যখন পার হবে তখন ব্রিজটা পার হওয়ার সময় মুমিন মুমিনা যারা তাদেরকে তোমরা দেখতে পাবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের কপালে, তাদের ডান পাশে, তাদের সামনে একটা আলো বিস্তৃত হবে, আলো আপনার ফোকাস দেবে, একটা লাইট জ্বলবে। আপনার এই গ্রামে, আপনার বাড়িতে যে গাড়িটা রয়েছে, মোটরসাইকেল রয়েছে, আপনার মোটরসাইকেলের সামনে একটা লাইট জ্বলে, ওটাকে বলা হয় হেডলাইট। আপনার গাড়িতে, আপনার ট্রাকে যে লাইটটা জ্বলে এটাকে বলা হয় হেডলাইট। আপনার যে ট্রেনগুলো আপনার এলাকায় চলাচল করছে দেখবেন কপালের উপরে একটা লাইট জ্বলে, এটাকে বলা হয় হেডলাইট। বন্ধুরা আমার, ওরকম ভাবে আপনার লাইট জ্বলবে, যার যেমন আমলের, আপনার আমলটা যার যত থাকবে, যার যত ভালো মজবুত আমল থাকবে, সে তেমন সেরকম আপনার ওই মানুষটার কাছে ততটা মজবুত আপনার আলোর আপনার বহিঃপ্রকাশ ঘটবে, অতএব তার আলোর তীব্রতা তত হবে। বন্ধু আমার, ওই আলো নিয়ে লোকটা জাহান্নামের উপর দিয়ে যে সেতুটা, যে ব্রিজটা রাখা হয়েছে, ওই ব্রিজটা আপনার লোকটা পার হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন একটা জায়গা, এই ব্রিজটা এমন একটা ব্রিজ, এই সেতুটা এমন একটা সেতু, এটা প্রত্যেকটা মানুষকে, নারী হোক, পুরুষ হোক, চোর হোক, ডাকাত হোক, লম্পট হোক, ধোঁকাবাজ হোক, লোকটা আপনার সাধু হোক, আপনার ভালো হোক, আল্লাহওয়ালা হোক, প্রত্যেকটা লোককে ওই জায়গায় যেতে হবে। ওই সেতুটা অনিবার্য পার হতেই হবে, হতেই হবে। নবীকেও পার হতে হবে, প্রত্যেকটা লোককে ওই জায়গায় পার হতে হবে। কিন্তু যারা ইমানদার, যারা ভালো মানুষ, তারা ওই জায়গাটা চট করে পার হয়ে চলে যাবে। আর যারা আপনার অসাধু, যাদের নেকি কম আছে, তারা কিন্তু এই জায়গাটা ভালোভাবে পার হতে পারবে না। আপনারা ধীর স্থির ভাবে বসুন, আমি ছেড়ে দিচ্ছি, মাত্র 5টা মিনিট সময় নিচ্ছি। জি, আপনাদের কাছে 5টা মিনিট সময় নিচ্ছি, কেউ উঠবেন না ভাইয়ান, দয়া করে বলছি, কেউ উঠবেন না। আমার কথা আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে না তো উঠে চলে যাচ্ছে, যে উঠে চলে যাচ্ছেন, যে 12টা পর্যন্ত চালাবো, আপনি 1 ঘন্টা বলেন, তারপর কালেকশন। জি, 12টা হতে যতক্ষণ বাকি আছে ততক্ষণ চলবে। আপনার এবার ঘড়ি দেখতে পারেন, আমার ঘড়িতে 5 মিনিট, আপনাদের ঘড়িতে কতক্ষণ? জি, যেতে হবে কোথায়? সেটাই তো বাপ। জি, ওটাই তো, ওই জন্য তো অপেক্ষা করতে হবে। এত তাড়াতাড়ি বললে পারে যে চলে যাবেন আপনি পার হয়ে। এখন আপনি বসেন, পার করব, তারপরে ছাড়বো। হ্যাঁ, জি, ইনশাল্লাহ। তা ভাইজান, আপনাদের কাছে বলছিলাম যে কথা, ওই পুলসিরাতটা পার হতে হবে, বন্ধু আপনার সাথে, আপনার পিছন পিছন যাবে।
কি অবস্থা ঘটবে দেখেন। বন্ধু আপনার পিছন পিছন যাচ্ছে, আপনি একজন ইমানদার বন্ধু, আপনার বন্ধু নামাজ পড়তো না, আপনার বন্ধু রোজা রাখতো না, আপনি তাকে বারবার বলেছেন নামাজ পড়, রোজা রাখ, কিন্তু সে রোজা রাখেনি, কোনোদিন নামাজও পড়েনি। আপনি বলেছেন, সে বলেছে আমার সময় আছে, এই করতে করতে জীবনটা পার করে দিয়েছে। বন্ধু আপনার সাথে সাথে কিয়ামতের দিন একসাথে পুলসিরাত পার হওয়ার জন্য আপনার পিছন পিছন যাবে। আপনি পিছন ফিরে দেখবেন যে একটা মানুষ আপনার অনুভবের মধ্যে আসবে, আপনি বুঝতে পারবেন আমার পিছনে কেউ যেন আসছে। আপনি পিছন ফিরে তাকাবেন, দেখবেন আপনার সেই চিরদিনের বন্ধু, ওই বন্ধুটা আপনার পিছন পিছন আসছে। তখন সঙ্গে সঙ্গে আপনার বন্ধুকে আপনি বলবেন, ভাই রে, তুমি দুনিয়ায় আমার বন্ধু ছিলে, আমি অস্বীকার করছি না, আজকে তুমি আমার বন্ধু, এটা আমি অস্বীকার করছি না, তবে আমার আলো নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি, তোমার আলোটা পিছনে রয়েছে, একবার পিছন ফিরে তাকাও, ওখানে তোমার আলোটা তুমি সঙ্গে করে নিয়ে এসো। যেমনি লোকটা পিছন ফিরে তাকাবে, চট করে একটা আপনার পর্দা পড়ে যাবে, একটা দরজা পড়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে। ওই পর্দার পিছন দিকটা হবে আযাব, আর সামনে দিকটা হবে আপনার রহমত। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ওই আযাবের মধ্যে লোকটা নিপতিত হবে। পিছনে তাকাও, পিছনে তোমার আলো আছে, এর অর্থ ঠিক এরকম যে ওই লোকটা বলতে চেয়েছেন এটা, যে আমি যে জায়গা থেকে দুনিয়াতে আলো নিয়ে সংগ্রহ করে, আলো নিয়ে আমি আজকে এখানে এসেছি, আলো সংগ্রহ করে নিয়ে এসেছি দুনিয়াতে, ওই দুনিয়ার দিকে একবার দেখাও, আলো তোমার ওখানেই আছে, একবার খুঁজে দেখো। ভাইজান, আলো কোথায় আছে? বালুরঘাট পূর্ব পাড়ার জামে মসজিদের পাশে আজকে আলো বিক্রি করা হচ্ছে। আলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কোথায় কোথায় আলো আছে। আলো কোথায় পাবেন? মসজিদে ঢুকে যাবেন, আলো পেয়ে যাবেন। মসজিদে গিয়ে আপনি আল্লাহর ধ্যানে আপনি নামাজ পড়বেন। আপনাকে 5 বার যখন মুয়াজ্জিন আজান দিয়ে ডাক দেবে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, যখন 5 বার মুয়াজ্জিন ডাক দেবে, তখন মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিয়ে যদি মসজিদে আসতে পারেন, তাহলে ফালাহ পেয়ে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন, উত্তীর্ণ হতে পারবেন। কোথায় না, আপনি জান্নাতে যেতে পারবেন, পুলসিরাত পার হয়ে যেতে পারবেন। নবীজি বলছেন, পুলসিরাত পার হওয়ার সময় পুলসিরাতে 2 দিকে এক ধরনের গাছ থাকবে। ওই গাছের পাতাগুলো একটা কাঁটা থাকবে, ওই গাছের কাঁটা থাকবে এক ধরনের। আমাদের এলাকাতে মাছ ধরার জন্য এক প্রকারের জিনিস প্রয়োগ করা হয়, সেটাতে ছোট মাছ গেঁথে দেওয়া হয়। বড় মাছ ধরার জন্য ছোট মাছ ধরা হয়, ওখানে আপনার কিছু জিনিস ওখানে দেওয়া হয়। অনেকে কেঁচু গেঁথে দেয়, অনেকে আরো ছোট ছোট মাছ গেঁথে দেয়, অনেকে আপনার ওই খুমির করে খামিরটা আপনার ওখানে লেপে দেওয়া হয়, গেঁথে দেওয়া হয়। ওই মাছ ধরার জন্য যেটা ব্যবহার করা হয় ওটাকে বলা হয় বনশি। আপনারা কি বলেন? বনশি বলেন। ওই বনশির মতো আপনার কাঁটা জাতীয় গাছ 2 দিকেই থাকবে, এমন ভাবে থাকবে। ওই পুলসিরাত এত সরু, এত ধারালো, এত ভয়ঙ্কর জায়গা, ওখানে আলো ছাড়া পার হওয়া সম্ভব, আলো ছাড়া কিছুই দেখতে পাওয়া যাবে না। এত অন্ধকার, কালো অন্ধকার। ওই কালো অন্ধকারের সঙ্গে পৃথিবীর কোনো আলো, আপনার কোনো অন্ধকারের সঙ্গে আপনার মিল করা যাবে না, পার্থক্য আপনার বলা যাবে না। এই অন্ধকারের চাইতে অন্ধকারটা এত, এটা বোঝানো যাবে না। তবে পৃথিবীতে যত অন্ধকার রয়েছে, সমস্ত অন্ধকারকে যদি একত্রিত করা হয়, তার চেয়েও ভয়ঙ্কর অন্ধকার হবে ওই জায়গাটা। এত ভয়ঙ্কর অন্ধকার। ওই অন্ধকার জায়গা পার হওয়ার সময় 2 দিকে বংশীর মতো আপনার কাঁটা গাছ রয়েছে, একটু এদিক ওদিক হয়ে গেলে পারে আপনি ওখানেই ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর জায়গা ওই জায়গাটা রেখেছেন, যার জন্য বিশ্বনবীর একজন সাহাবী, ওই সাহাবীটার নাম ছিল, আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীটার নাম ছিল আমির ইবনে হযরত সাদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন কান্না করছেন, ওনার ব্যাপারে 4টা অভিযোগ নিয়ে আসা হলো। আল্লাহর নবীর মৃত্যুর পর হযরত ওমরের জামানা যখন এলো, ওনাকে একটা জায়গাতে গভর্নর করে পাঠানো হলো।
যেই জায়গাতে গভর্নর করে পাঠানো হলো, ওখানকার মানুষ এই বাদশার ব্যাপারে, গভর্নরের ব্যাপারে তার যে দায়িত্ব দেওয়া হয়েছে যাকে, ওই গভর্নরের ব্যাপারে, তাদের মুখ্যমন্ত্রীর ব্যাপারে 4টা অভিযোগ দায়ের করা হলো। কার কাছে? না, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে 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 ওই জায়গায় গেলেন। যাওয়ার পর হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ভাই লোক সকল, তোমরা এখানে একত্রিত হও, তোমাদের বাদশাকে এখানে নিয়ে আসা হবে, তোমাদের গভর্নরকে এখানে নিয়ে আসা হবে। গভর্নরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর এবার তাদের সামনে, জনগণের সামনে এবার জিজ্ঞাসা করা হচ্ছে, রে আপনি হলেন এখানকার গভর্নর, আপনার কাছে, আপনার বিরুদ্ধে আমার কাছে 4টা অভিযোগ নিয়ে আসা হয়েছে। 1 নম্বর অভিযোগ হলো আপনার কাছে, আপনার ব্যাপারে আমার কাছে 1 নম্বর অভিযোগ হলো, আপনাকে আমি শোনাতে চাচ্ছি, এই জন্য আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। 1 নম্বর অভিযোগ হলো আপনার ব্যাপারে, 1 নম্বর অভিযোগ হলো আপনি অতি দেরিতে আপনি অফিসে আসেন, আপনার যে গদি, আপনার যে চেয়ার, এটা অনেক লেট করে আপনি এখানে আসেন। এইটা হলো আপনার 1 নাম্বার অভিযোগ আপনার ব্যাপারে। লোকটা বলছেন, গভর্নর বলছেন, সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি জবাবটা দিচ্ছি, তারপরে দ্বিতীয় অভিযোগ আপনি বলবেন। 1 নাম্বার অভিযোগ এসেছে আমার বিরুদ্ধে, আমি দেরিতে এই জায়গায় আসি। আমিরুল মুমিনিন, আমার স্ত্রী অত্যন্ত অসুস্থ, আমার স্ত্রী একজন খুব কমজোরি মানুষ, আমার বাড়িতে অনেকগুলো মানুষ রয়েছে, আমি আমার স্ত্রীকে সাহায্য করার জন্য, আমার সন্তানদের খাওয়ানোর জন্য, নিজে খেয়ে আসার জন্য আমি আমার স্ত্রীকে সাহায্য করি। আমি আটাটা সুন্দর করে মলিন দিই, আমি সুন্দর করে রুটি তৈরি করে আমার পরিবারস্থ লোকদের মুখে তুলে দিয়ে তাদেরকে খাওয়াই, আমি নিজে খেয়ে আসি। এটা তৈরি করতে আমার দেরি হয়ে যায়, এই জন্য আমার আসতে এখানে দেরি হয়ে যায়। এছাড়া আমার বাড়ির অন্যান্য কাজগুলো আমাকে করতে হয়, আমার স্ত্রীকে সহযোগিতা করতে হয়। এটা হলো আমার 1 নাম্বার অভিযোগ, আমার কাছে যেটা আনা হয়েছিল আমার বিরুদ্ধে, তার কথা আমি বলে দিলাম। 2 নাম্বার বলুন। 2 নাম্বার হলো আপনার কাছে রাত যখন চলে আসে, মানুষের অনেক চাপ থাকে, আপনি রাত হয়ে গেলে পারে একটা মানুষের অভিযোগ শোনার জন্য আপনি বাহিরে আসেন না, আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনি কারোটাকে সাড়া দেন না। আমিরুল মুমিনিন আপনার সামনে আমি এই কথা বলতে আমি নারাজ, কিন্তু যেহেতু আপনি চেয়েছেন, আমার ব্যক্তিগত কথা আমি প্রকাশ করতে যাচ্ছিলাম না। এরপর আপনি যখন জানতে চেয়েছেন, আপনার সামনে আমার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, আমি আপনার সামনে বলছি, আমিরুল মুমিনিন আমি রাতটা দিয়েছি আল্লাহর জন্য শোপে, আর দিনটা দিয়েছি মানুষের মানবতায়, মানুষের সেবায় নিয়োজিত হয়ে গেছে। আমি সারা দিন আমি মানুষের কাজে কামে ব্যস্ত থাকব, সবার অভিযোগ শুনব, কিন্তু আমার ব্যক্তিগত অভিযোগগুলো রাত্রিতে আল্লাহর কাছে নিয়ে গিয়ে হাজির করব। অতএব রাতটা আমি আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছি, আল্লাহর ইবাদতে মশগুল থাকব, পৃথিবীর কারোর কথা আমি শুনব না, শুনব না, শুনব না। রাত আমি অতিবাহিত করি মানুষের জন্য নয়, আল্লাহর জন্য অতিবাহিত করি, আল্লাহর জন্য গোটা রাত আমি ইবাদত করি। আর সন্ধ্যার আগে পর্যন্ত দিনের পুরো ভাগটায় আমি মানুষের সেবায় নিয়োজিত থাকি। এরপরে বলুন আমার 3য় অভিযোগ কি আছে? 3য় অভিযোগ হলো আপনি হলেন এখানকার হিমসের, আপনি গভর্নর। এখানকার জনগণের বক্তব্য হলো আপনি মাসে 1 দিন ছুটি করেন, মাসে আপনি 1 দিন ছুটি করেন। কেন আপনি ছুটি করেন ওদিনে? মানুষ তো আপনাকে খুঁজে পায় না। লোকটা কাঁদছে আর বলছে, আমিরুল মুমিনিন এটা আমার বলার ইচ্ছা নেই, তারপর আপনার সামনে আমি বলছি শুনুন। আমি বলতে চাচ্ছিলাম না, আমার ব্যক্তিগত, এগুলো সব আমার ব্যক্তিগত বিষয়। ওগো আমিরুল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে যখন অভিযোগ এসেছে আপনি শুনতে থাকুন। আপনাকে আমি বলছি, আমি মাসে একদিন ছুটি করি, আমি যে পোশাকটা পরে আছি এছাড়া আমার দ্বিতীয় কোনো পোশাক আর নেই, একটাই মাত্র পোশাক, দ্বিতীয় কোনো পোশাক আমার নেই। এই জন্য আমি এই পোশাকটা আমি মাসে একদিন পরিষ্কার করি, আর মাসে একদিন আমি বাজার করি আমার পরিবারের জন্য। এই জন্য আমি একদিন ছুটি নিয়েছি। ওই দিনে যখন আমি বাজার সেরে এসে আমি কাপড়টা যখন ধুয়ে পরিষ্কার করে দিই, ওই কাপড়টা শোকানো পর্যন্ত আমি অপেক্ষায় থাকি, আর অপেক্ষায় থাকতে থাকতে আমার বেলা শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, আমি মানুষের সামনে আসার কোনো সুযোগ পাই না। এই জন্য আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবার আপনি বিচার করুন। চতুর্থ নাম্বার হলো আপনার বিরুদ্ধে, আপনি হিমসের গভর্নর, আপনার বিরুদ্ধে চতুর্থ নাম্বার একটা অভিযোগ নিয়ে আসা হয়েছে। আপনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান, আপনার জ্ঞান থাকে না, আর আপনার নিজের কাছের লোকগুলোকে আপনি চিনতে পারেন না। এই কথাটা যেমনি জিজ্ঞাসা করেছেন আমিরুল মুমিনিন, যখন জিজ্ঞাসা করেছেন মানুষ সব সামনে বসে রয়েছেন, এমন সময় হঠাৎ করে এই সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভোর ভাবে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি এমন ভাবে কান্না করছেন যেন আপনজনকে হারিয়েছেন, এইভাবে কান্না করছেন। কান্না করতে করতে এক পর্যায়ে তিনি থামলেন। থামার পর আমিরুল মুমিনিনকে বলছেন, আমিরুল মুমিনিন, আমার ব্যক্তিগত বিষয় এটা আমার বলার ইচ্ছা ছিল না, আপনি যখন জিজ্ঞাসা করেছেন এটা আপনার কাছে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। ও আমিরুল মুমিনিন, আমার চতুর্থ নম্বর অভিযোগ হলো আমি বেহুশ হয়ে যাই, আমার আপনজনদেরকে চিনতে পারি না, আমি আপনজনদেরকে চিনতে পারি না। এটা অন্য কোনো কারণ নয়, কারণ একটাই, এটা অন্য কোনো বিষয় নয়। আমি যে দিন ইসলাম কবুল করেছি, একটা জিনিসকে দেখে আমি ইসলাম কবুল করেছি, আমি আমার নবীকে দেখিনি। তখন আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে কৌশলে নিয়ে যাওয়া হলো। কৌশলে নিয়ে যাওয়ার পর তাকে এমন ভাবে নির্মম অত্যাচার তার উপরে করলো, অত্যাচার করতে করতে এক পর্যায়ে সে বেহুশ হয়ে যাচ্ছিল। আবার যখন জ্ঞান ফিরে পেল, এমন সময় তার রায় হয়ে গেল, ফাঁসি দেওয়ার জন্য রায় হয়ে গেল। গোটা এলাকার মানুষ তার ফাঁসির রায় দেখার জন্য, এই অত্যাচার দেখার জন্য, নির্মম তার উপর যে অত্যাচার হবে এটা দেখার জন্য গোটা এলাকার জনগণকে ডাক দেওয়া হয়েছে। আমি একজন যুবক, তখন টকবগে যুবক, আমি আরবের একজন টকবগে যুবক, মক্কার একজন টকবগে যুবক। আমি ওই সময় আমার যৌবন কালে আমি পদার্পণ করছিলাম, আমার সাথীদের সামনে আমি সঙ্গে এসেছিলাম। সেই দিনে আমার প্রতিবাদের ভাষা ছিল, প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সেই দিন আমি প্রতিবাদ করিনি। সেই দিনে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ফাঁসিতে দেওয়ার আগে হযরতে খুবাইব ইবনে আদি সেই দিনে জোর গলায় একটা কথা বলেছিলেন, আমি আজকের দিনে একটা কথা আপনার সামনে বলছি, আমি সেই দিনের একটা কথা আপনার সামনে বলছি। আমিরুল মুমিনিন সেই দিন খুবাইব ইবনে আদি কাফেরদের সম্মুখে বলেছিলেন, আজকের দিন আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমার তো এখনই মৃত্যু হয়ে যাবে, আমি এটা নিশ্চিত আপনারা আমাকে মৃত্যু দেবেন, আমার তো ফাঁসি হবে, আমার তো এখনো শুলিতে চাপানো হবে আমাকে, আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাব, আমি এখনই মারা যাব, কিন্তু আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, আমি সুন্দর করে ওযু বানিয়ে নামাজ পড়ার সুযোগ নিতে চাই। এই কথাটা সঙ্গে সঙ্গে তারা মেনে নিল, তাকে ওযুর ব্যবস্থা করে দিল এবং তাকে নামাজের ব্যবস্থা করে দিল। হযরত খুবাইব ইবনে আদি তিনি বলেছেন, ওই সময় আমার জীবনের শ্রেষ্ঠতম নামাজ, আমি এত স্বাদ পাচ্ছিলাম, আমি নামাজ পড়তে গিয়ে এত স্বাদ পাচ্ছিলাম, আমি যদি এই আশঙ্কা না করতাম যে মানুষগুলো আমার জন্য কথা বলবে যে মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিচ্ছে, এটা যদি ভয় না থাকতো, আশঙ্কা না থাকতো, তাহলে আমার নামাজটা অনেক লম্বা করে দিতাম। এত তৃপ্তি পাচ্ছিলাম আমি নামাজে। ওই সময় নামাজ শেষ করার পর তার উপর আবার অত্যাচার শুরু হলো। অত্যাচার করতে করতে এক পর্যায়ে তাকে শুলিতে চাপিয়ে তাকে শেষ করে
করে দেওয়া হলো, তার জীবনটা শেষ হয়ে গেল। হযরত খুবাইব ইবনে আদিকে যখন শুলিতে চাপানো হয়েছে, তখন খুবাইব ইবনে আদিকে বলা হচ্ছে, রে খুবাইব ইবনে আদি শুনে নাও, আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার জীবনটা এখনই শেষ হয়ে যাবে, এটা তুমি বুঝতে পেরেছো? আর কিছুক্ষণের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে। এখন যদি তুমি বাঁচতে চাও, নিজেকে যদি বাঁচিয়ে নিতে চাও, তাহলে একটা সুযোগ রয়েছে, তোমার জায়গাতে তোমার নেতা, বিশ্বের নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমার এই জায়গাতে নিয়ে এসে দাও, আর তোমাকে এই জায়গাতে রাখা হবে না, তোমাকে তোমার পরিবারের কাছে ছেড়ে দেওয়া হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই দিনে মৃত্যু শয্যায় সজ্জিত মৃত্যুর পেয়ালা পান করবেন, মৃত্যু স্বাদ তিনি চেখে নেবেন। এমন সময় মৃত্যু পদযাত্রী ওই মানুষটা সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে বলেছিল, আমি খুবাইব ইবনে আদি আমার জীবন দিতে যাচ্ছি রে অহংকারের দল, রে ভয় রে এখানকার যত কাফের দল রয়েছে তোমরা শুনে নাও, তোমাদের সামনে আমি এই কথাই বলতে চাচ্ছি, আমার নবীকে এখানে নয়, নবীর একটা কাঁটা ভুগবে পায়ে, এটা আমি সহ্য করতে চাই না, এটা আমি দেখতে চাই না। অতএব সেই নবীকে আমি এত ভালোবাসি, সেই নবীর জীবনের চেয়ে আমার জীবনের চেয়ে নবীর জীবনকে আমি এত ভালোবাসি, আমার জীবনের চাইতে নবীকে আমি এতটাই ভালোবাসি। অতএব সেই নবীর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, সে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমি জীবন দিতে যাচ্ছি। ওই নবীর বিরুদ্ধে কথা আর বলো না, বলো না। আমি খুবাইব এই জায়গাতে মৃত্যুবরণ করব, আমার মতো হাজার হাজার খুবাইব তৈরি হয়ে যাবে, কাউকে মেরে শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। খুবাইব ইবনে আদি তার মৃত্যু হয়ে গেল। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের সামনে বলছেন যে, হে আমিরুল মুমিনিন, আমার যে মাঝে মধ্যে যে আমি বেহুশ হয়ে যাই, জ্ঞান শূন্য হয়ে যাই, তার কারণ হলো একটাই, যেই দিনে আমি দাঁড়িয়েছিলাম যুবক অবস্থায়, আমি উঁচু টেলাতে দাঁড়িয়ে আমি দেখছিলাম খুবাইবের দৃশ্য, আমি ওই দিনে প্রতিবাদ করতে পারতাম, আমার প্রতিবাদের ভাষা ছিল, আমি সেই দিনে তাকে সাহায্য করতে পারতাম। আমার সাহায্যটা পরিপূর্ণ নাও হলেও সে একটু আত্মায় শান্তি পেত, কিন্তু আমি সেই দিনে তাকে সাহায্য করতে পারিনি, আমি একজন বেঈমান সাহায্য করতে পারিনি। আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা জানি না। এই চিন্তা যখন আসে, খুবাইব ইবনে আদির কথা যখন আমার মনে পড়ে, তখন আমার জ্ঞান থাকে না, আমি বেহুশ হয়ে যাই, আপন লোকদের কেউ চিনতে পারি না। খুবাইবকে এমন অত্যাচার করা হয়েছিল, খুবাইবের জীবিত অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছিল, শেষ পর্যায়ে তার আত্মাটা বাহির করার জন্য তাকে শুলিতে চাপানো হয়েছিল, অথবা তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যখন অঙ্গ প্রত্যঙ্গ কাটছিল, জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যখন কাটছিল, তখন আমি প্রতিবাদ আমি করতে পারতাম, প্রতিবাদের ভাষা জানতাম। আমার সেই দৃশ্যগুলো মনে পড়ে। খুবাইব সেই দিন আর্তনাদ করছিল, চিৎকার করছিল, আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার মদদ চাই। সেই খুবাইব ইবনে আদির আমি সাহায্য করতে পারিনি। হে আমিরুল মুমিনিন, কথাগুলো আমার মনে পড়ে আর আমি বেহুশ হয়ে যাই। আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা জানি না। এই দৃশ্যগুলো আমার মনে পড়ে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আমি বারবার এই কথাগুলো যখন আমার ব্রেনে আসে, তখন আমি বেহুশ হয়ে যাই। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এখানে যতগুলো মানুষ আছেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত, আমরা এখানে যারা আছি, প্রিয় ভাই, প্রিয় মা এবং বোনেরা, আমরা আপনাদের কাছে, আমি আপনাদের কাছে শেষের বেলায় আরো কিছু কথা হয়তো বলবো, কিন্তু শেষের বেলায় একদম শেষ পর্যায়ে আপনাদের কাছে এটা বলতে চাচ্ছি, কে আছেন আল্লাহর ঘরের জন্য আপনারা 500 কোটি টাকা এই আল্লাহর ঘরের জন্য দান করবেন।